নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাকি একদমই তেল কম দিয়ে আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4-5 টুকরো ব্রেড। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি ব্রেড দিয়ে তৈরি করব। তো এটাকে আমি সাইডে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিব কুচনো লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। তো একটু হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দেবে বন্ধুরা। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। তো পেঁয়াজটাকেও আমি একটু মশলার সাথে সুন্দর করে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব। দেখো, পেঁয়াজটাকে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাকে সুন্দর করে। তো হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটার মধ্যে। তো এখন আমি দিয়ে দিব একদম গ্রেট করে রাখা বাঁধাকপি। তোমরা কিন্তু চপার দিয়েও করতে পারো। তো আজকের মেন ইনগ্রিডিয়েন্টস হলো বাঁধাকপি। আর এখানে আমি দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা গাজর, একটা টমেটো বড় সাইজের কুচনো। তো এগুলো সবজি আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনেক সময় এই সবজি খেতে চায় না বন্ধুরা। আর এইভাবে কিন্তু এই রেসিপিটা করে যদি দিতে পারো, বাচ্চারা কিন্তু অনায়াসে মানে টিফিনগুলো খেয়ে নেবে কিন্তু বন্ধুরা। এটা বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। তো দোকানের চপ সিঙ্গারা ফেলে কিন্তু এই রেসিপিটা করে খাবে বন্ধুরা, এতটাই সুস্বাদু। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড জিরার গুঁড়ো পাউডার। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, চপ সিঙ্গারার স্বাদ যদি পেতে হয়, এই রেসিপিটা অবশ্যই করবে বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে কিন্তু বন্ধুরা। আর একদম সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো তোমরা কিন্তু ইফতার হিসাবে কিন্তু এই রেসিপিটা রাখতে পারো। এখানে আমি একটা আলু আমি আগের থেকে বয়েল করে রেখেছিলাম ম্যাশ করে। তো এই আলুটা আমি এর সবজির মধ্যে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এই অবধি এসে লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো তোমরা তোমাদের কিন্তু একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু ভীষণ মোটিভেট করে বন্ধুরা, ভীষণ উৎসাহিত করে। তো দেখো, এখানে কথা বলতে বলতে সুন্দর করে আমি সবজির সাথে আলুটাকে মিক্স করে নিয়েছি, আর সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। একদম ঝটপট তৈরি হয়ে যায়, হাতে 10টা মিনিট সময় থাকলে কিন্তু তোমরা এই রেসিপি তৈরি করে নিতে পারবে। কিন্তু দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু করে দিতে পারো। তো একটা বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু গরম আছে, এখন করবো কি, আমি একটু সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব, আর স্প্যাচুলা দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো মিশ্রণটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
এখন আমি করব কি, আগে থেকে যে আমি ব্রেডগুলো নিয়েছিলাম ওই ব্রেডটাকে আমি একটা দেখো বোলে নিয়ে নিচ্ছি, আর বোল থেকে আমি একটা প্লেটে নামিয়ে নিব, আর ওই বোলে আমি কিছুটা জল দিয়ে দিব, আর একটা একটা ব্রেড আমি জলের মধ্যে এইভাবে চুবিয়ে হাত দিয়ে একটু চিপে নেব, জলগুলো ফেলে এইভাবে চিপে নেব। সবগুলো ব্রেড কিন্তু আমি এইভাবে চিপে নিব জলটাকে ঝরিয়ে। তো সবগুলো ব্রেড দেখো আমি জল ঝরে নিয়ে নিচ্ছি। তো অনেক সময় কিন্তু ব্রেড ঘরে বেঁচে যায়, তখন কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। সামান্য কয়েক টুকরা ব্রেড থাকলে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তখন ব্রেডটাকে আমি হাত দিয়ে একটু ঝুরো ঝুরো করে নিব। তো এখন আমি বোলটা নিয়ে নিচ্ছি মিশ্রণের, আর করব কি, আমি এই ব্রেডের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিব 2 চামচের মতো বেসন। অবশ্যই এখানে কিন্তু অল্প সামান্য পরিমাণ বেসন দিতে হবে। আর এখন সুন্দর করে এভাবে মাখিয়ে নিব আমি। তো একটু গরম আছে, হালকা হাতে একটু এইভাবে মেখে নিতে হবে আমার। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে, ভিডিওটা লাইক করে কন্টিনিউ করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো এই কথা বলতে বলতে সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি কিন্তু। তো বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই একদিন করবে। তো এখন আমি হাতটা ধুয়ে একটু তেল হাতের মধ্যে মেখে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন দেখো কিভাবে আমি তৈরি করছি, তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। তোমরা কিন্তু যে কোনো শেপে এই রেসিপিটা করে নিতে পারো, কিন্তু আমি এইভাবে এই শেপে কিন্তু করে নিচ্ছি। তো একটা তৈরি হয়ে গেল, এক এক করে আমি বাকিগুলো তৈরি করে নেব। তোমরা যে কোনো ট্রায়াঙ্গেল বলো, রাউন্ড বলো, যে কোনো শেপে তোমরা তৈরি করতে পারো কিন্তু। তো বেশি বেশি তেল দিয়ে মানে স্ন্যাক্সগুলো না খেয়ে এইভাবে কিন্তু কম তেলেও তৈরি করা যায় বন্ধুরা। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। কিন্তু একদম কম তেলে কিন্তু খাওয়াটা বিশেষ জরুরি। আমাদের বেশি তেল খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বন্ধুরা। তো বন্ধুরা এক এক করে সবগুলো রেডি করে নিয়েছি, আর এদিকে দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু আমি এই রেসিপিটা শ্যালো ফ্রাই করব, আমি কিন্তু ডিপ ফ্রাই করব না। আগেই বলেছি তেল কম দিয়ে আমি আজকের রেসিপি তৈরি করব। তো যতটা পারো বন্ধুরা তেল কম দিয়েই তৈরি করার চেষ্টা করতে হয় বন্ধুরা। স্বাস্থ্যের পক্ষে খুবই মানে উপকারী তেল কম খাওয়াটা। তো এইখানে কিন্তু জরুরিও। তো এইখানে আমি এক এক করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাই করতে পারো। তো এখানে আমি শ্যালো ফ্রাই করব। তো দেখো আমি প্রায় সবগুলোই দিয়ে দিয়েছি স্ন্যাক্স তেলের মধ্যে। আর দেখো কালার একটা চলে এসেছে, সুন্দর করে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। এখন কিন্তু একটু নরম আছে বন্ধুরা। তো দেখো এক এক করে সবগুলো উল্টে নিচ্ছি আমি। আর কতটা সুন্দর হয়েছে কালার দেখো তোমরা। এখানে কম তেল দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়, তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস হবে না বন্ধুরা।
আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ দারুণ। অবশ্যই একদিন ট্রাই করবে বন্ধুরা। আর তোমরা ইফতার হিসাবে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। তো বেশি বেশি তেল দিয়ে না খেয়ে এইভাবে কম তেলে এই স্ন্যাক্সটা তৈরি করতে পারো। তো হালকা হাতে এইভাবে কিন্তু একটু উল্টে দিতে হবে। তো প্রায় হয়ে এসেছে কালার। আমি সাইডগুলো এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, তোমাদের আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর কোনো অংশে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, অবশ্যই তোমরা হাইপ করলে হাইপ করে দিতে পারো। তো দেখো এখন কিন্তু আমি প্রায় হয়ে গেছে, আমি তুলে নেব। তো একটা প্লেটে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিচ্ছি এক এক করে এই স্ন্যাক্সগুলো। তো আজকের আমার এই স্ন্যাক্সগুলো তোমাদের কেমন লাগলো? বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায় একদম তেল কম দিয়ে, এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে কিন্তু বন্ধুরা। এতটাই সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতে তার দ্বিগুণ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা। তো একটু আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা আজকের জন্য না ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর প্রচুর প্রচুর শেয়ার করে দিবে বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।